আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এনি ট্যাক্স আমাদের ট্যাক্সটাকে কেন অ্যাক্টিভ করে নিয়েছে, বা আমরা যে ট্যাক্সটাকে করেছিলাম সে ট্যাক্স কেনই বা অ্যাক্টিভ করেছে, বা কেনই বা আমাদেরকে পেন্ডিংয়ে রেখেছিল সেই বিষয়টা। গত পর্বে আমাদেরকে পেন্ডিংয়ে রেখেছে, তো এই পর্বে একটু দেখি যে আমাদের এটা কি করা হয়েছে। দেখেন, আমি যদি আমাদের একটু অ্যাকাউন্টের মধ্যে যাই, এখান থেকে অ্যাকাউন্ট প্রোফাইল এটার উপর ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমাদের ট্যাক্সটা অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ মোডে রয়েছে। টোটালি একটা ট্যাক্স করা আছে, এখানে কিন্তু আমরা অ্যাক্টিভ মোডে আছে, ট্যাক্স দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ মোডে আছে। এখন অ্যাক্টিভ মোডে থাকার কারণ কি, আমরা যদি এটা টোটাল এটাকে একটু এটার উপর একটা ক্লিক করি, টোটাল যদি এটার উপর ক্লিক করি, দেখেন অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ থাকার পিছনে যে কারণটা সেটা হচ্ছে আমরা এবং গত পর্বে অ্যাক্টিভ ছিল না, ডিঅ্যাক্টিভ ছিল। তো ডিঅ্যাক্টিভ থাকার ওটার পিছনে কারণ ছিল আমরা ওটাকে দুইটা ক্যাটাগরিতে রাখছিলাম। দুইটা ক্যাটাগরিতে কিন্তু রাখার কারণে এটাকে তাদের মানে আমাদেরকে অ্যাক্টিভ ছিল না, ডিঅ্যাক্টিভ অপশনে ছিল, মানে অ্যাক্টিভ ছিল না, তারা অ্যাক্টিভ করে দেয়নি। এখন কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে, কারণ আমরা এই ক্যাটাগরিতে এটা রেখেছি। দেখেন এখন কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পারতেছি। কারণ আমরা যদি এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করে যদি একটু দেই আইডি কার্ড ডিজাইন, আমি একটু সার্চ করে দেখি আইউল ডিজাইন আইডেন্টি কার্ড বা আইডি কার্ড ডিজাইন যদি একটু দেই, তাহলে হয়তো বা এই গিকটা আমরা পেতে পারি। ডিজাইন আইডেন্টি কার্ড কপি, দেন এখান থেকে আমরা এটার মধ্যে একটু সার্চ করে পেস্ট করলাম আইডেন্টি কার্ড। আমি একটু এখন দেখি যে আসলে আইডেন্টি কার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যায় কিনা। দেখেন আইডেন্টি কার্ড সার্চ করার পর আমাদের গিকটা কিন্তু ফার্স্ট পেজে শো করতেছে না। আচ্ছা, এখন যদি আমি এটাকে একটু আর একটু বেশি করে নেই, এতটুকু নেই, নাই আইডি কার্ড ছিল, এই কথাটাকে আমি টোটালি ডিলিট করে এখান থেকে কন্ট্রোল বি দিলাম, এখান থেকে পেস্ট করলাম। এখন যদি একটু সার্চ করে দেখি যে আসলে আমাদের এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা কিন্তু হুবহু পাওয়া যাচ্ছে না এভাবে। আচ্ছা, তার মানে কাহিনীটা বা বিষয়টা কি আমি যদি একটু এখন বলি। দেখেন এটা এখন আমাদের ক্যাটাগরির মধ্যে দিয়ে আমরা একটু চেক করব আমাদের ক্যাটাগরিটা কিসের মধ্যে পড়ে। ডিজাইন, ডিজাইন থেকে আমাদের মধ্যে পড়ে ব্লুশের বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইনের মধ্যে যদি আমরা যাই, এটা নিউ অবস্থায় হয়তো অনেকটা নিচে আছে, এটা র্যাঙ্কিংয়ের জন্য। যারা ফার্স্ট ফেজে আছে তারা কিন্তু অনেক বেশি অর্ডার পেয়েছে, বা অনেকে অর্ডার পাচ্ছে, এই কারণে ফার্স্ট পেজে আছে তারা। দেখেন এখান থেকে আপনাকে খুঁজে দেখতে হবে যে আসলে আপনি কত নাম্বারে আছেন। তো এটা আপনাকে র্যাঙ্কিংয়ে দেওয়া হবে আপনি যদি একটা বা দুইটা অর্ডার পেয়েছেন, অথবা আপনি অর্ডার না পেলেও যদি আপনি প্রথমত যেটা করতে, আমি এখানে যেটা দেখাচ্ছি, আপনি অর্ডার না পেলেও সমস্যা নেই, কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই আপনার অ্যাকাউন্টটা, অর্থাৎ টাস্কটা যেহেতু কয়েক মিনিট আগে অ্যাপ্রুভ করা হয়েছে, সো এই ক্ষেত্রে একটু সময় নেবে এটা র্যাঙ্কিংয়ে আসার জন্য। এটা হচ্ছে মূলত বিষয়। তো কেন আপনার এটা অ্যাক্টিভ করেছে বা কেন অ্যাক্টিভ হয়নি সেই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখেন, সো 1 ডে বিফোর ডেলিভারি, একদিনের মধ্যে 5 রিভিশন এবং 3টা ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করে দেওয়া হচ্ছে। ওটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা, প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড ডিজিটাল মার্কেটার, এটা হচ্ছে আমাদের হেডিংটা। এই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রবলেম হয়, আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে, সাপোর্ট টিম রয়েছে, এখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।